প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। কোনো বাবাই ধনী কিংবা দরিদ্র হন না, সব বাবাই চান তার কন্যাকে সমস্ত সুখ এনে দিতে। আগে যেখানে সপ্তাহে কিংবা 15 দিনে বাবা মার কাছে যাওয়া হতো, এখন সেখানে মাসের পরে মাস শুধু ভাবতে ভাবতেই কেটে যায় যে বাবা মার কাছে যাব। হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক 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 ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটাও তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তোমরা স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবে। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো কিংবা কোনো কারণে এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দেবে। প্রায় 3-4 মাস পরে আমি এসেছি বাবা মার কাছে। বাবা মা বাড়ির সবাই তো অনেক খুশি, তার সাথে আমিও অনেক খুশি। আর এখানে এসে আমার কোনোই বারণ থাকে না, আমার যা খুশি আমি তাই করি, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাই। আমার ঘোরার গণ্ডি মূলত আমাদের বাড়ি, মেজো কাকার বাড়ি আর আমাদের বাড়ির ঘরগুলো। আমাদের বাড়িতে মোট 13 থেকে 14 খানা ঘর আছে, আর এরা সবাই আমাদের বংশীয়। এখন আমরা যাচ্ছি মাছ ধরতে, আর আমার সাথে আছে আমার বাবা আর আমার ছোট ভাই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো কেমন মরে গেছে। এগুলো হচ্ছে শশা গাছ। বৃষ্টিতে অনেক জল বেড়ে গিয়ে গাছগুলো মারা গেছে। আমাদের বাড়ি থেকে আমাদের এই ছোট্ট পুকুরে আসতে সময় লাগে 5 থেকে 6 মিনিট। আর নিচে দেখো সবুজ ঘাসে একদম ভরে গেছে। আর এখানে তোমরা যে জালটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি ঝাই জাল। তোমরা কি জাল বলো অবশ্যই কমেন্টস করে জানিও। এখন বাবা জলে নামার জন্য রেডি হয়ে নিচ্ছে। জানি না এখানে কি মাছ পাওয়া যাবে, বৃষ্টির কারণে সব মাছ পাশের জমিতে উঠে গেছে। আর এই ঢেঁড়স গাছটায় দেখো ছোট ছোট ঢেঁড়স ধরেছে। অনেকে এগুলোকে ভেন্ডি বলে, আমরা এটাকে ঢেঁড়স বলে থাকি। আর এখানে মরিচ গাছগুলোতেও কিন্তু ছোট ছোট মরিচ ধরেছে, গাছে অনেক ফুলও আছে। আর এই সব গাছগুলো কিন্তু আমার মায়ের হাতের, মাই লাগিয়েছে। এই কচুটাকে আমরা বলি মান কচু। আর আমাদের এলাকার মাটি কিন্তু খুবই উর্বর, এখানে গাছ লাগালে সব ধরনের গাছই হয়, বিশেষ করে সব ধরনের সবজি গাছ। আর তোমরা অনেকেই জানো আমাদের এলাকা চিংড়ি, নারকেল, সুপারির জন্য আরো অনেক বেশি বিখ্যাত। এখন কিন্তু বাবা জলে নেমে পড়েছে, আর প্রথমেই কাঁকরোলগুলো তুলে নেবে। 2-1 দিন পরপরই কিন্তু সবজিগুলোকে তুলে নিতে হয়, না হলে অনেক বেশি পেকে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না। আর এখানে এতটাই জল যে ঠাই পাওয়া যায় না। বাবা এখানে দাঁড়াচ্ছিল না, দেখো সাঁতার কেটে কেটে সবজিগুলো তুলছিল। এগুলো হচ্ছে কাঁকরোল। আর কাঁকরোল গাছের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে একবার লাগালে কয়েক বছরে আর লাগাতে হয় না। এখন বাবার কাঁকরোল তোলা শেষ, তাই বাবা সাঁতার কেটে চলে আসছে। বৃষ্টির কারণে জল এখানে কানায় কানায় ভরে গেছে, তাই ঠাই পাওয়া যায় না। বাবা দেখো কতগুলো কাঁকরোল তুলে নিয়েছে। তোমরা কে কে সাঁতার কাটতে জানো অবশ্যই কমেন্টস করে জানিও। ভাই বাবার কাছ থেকে কাঁকরোলগুলো নিয়ে নিল। দেখো অনেকগুলো কাঁকরোল। তোমাদের কাদের কাদের এলাকায় এরকম কাঁকরোল চাষ হয় অবশ্যই কমেন্টস করে জানিও। এখন বাবার ভাই মিলে পুকুরের সমস্ত ডালগুলো তুলে নেবে। এই ডালগুলো থাকলে জালে মাছ পড়বে না, আর জাল ছিঁড়েও যেতে পারে। আর এই ডালগুলো মূলত মাছের জন্যই দেওয়া হয়। যখন অনেক রোদ থাকে তখন মাছগুলো এই ডালের নিচে থাকে। বাবা ডালগুলোকে জলের ভিতর থেকে তুলে ভাইয়ের কাছে দিচ্ছে, আর ভাই টেনে টেনে উপরে তুলে রাখছে। একে একে কিন্তু সবগুলো ডালই তুলে নিতে হবে, একটা ডালও পুকুরে রাখা যাবে না। বাবা আর ভাই ডাল তুলতে তুলতে চলো আমি তোমাদের চারপাশটা ঘুরে দেখাই। এগুলো হচ্ছে ধুন্দুল গাছ, আর দেখো গাছে কি পরিমাণ ফুল ফুটেছে। এখন মূলত শশা আর উস্তের সিজন, কিন্তু তার পাশাপাশি আরো অনেক ধরনের সবজি হয়। দেখো এখানে ভেন্ডি, কাঁকরোল, মরিচ, কচু, পেঁপে সব ধরনের গাছই আছে টুকটাক। এখন বাবা মাছের জন্য যে খাবারটা এনেছিল সেই খাবারটা রেডি করে নিচ্ছে। এখানে মূলত আছে ধান, ভাত, কুড়ো, খোল, ভুসি, এই জাতীয় খাবারগুলো। এটা হচ্ছে মূলত মাছ ধরার একটা টেকনিক। মাছ ধরার আগে যদি খাবার প্রিপেয়ার করে একটা জায়গায় দেওয়া হয়, সব মাছগুলো এই খাবার খেতে আসে, আর তখনই জাল ফেললে মাছগুলো ওঠার সম্ভাবনা শতভাগ থাকে। আর আজকে আমরা এসেছি চিতল মাছ ধরার জন্য। তোমরা সবাই জানো চিতল মাছ গর্তে লুকিয়ে থাকে, তাই বাবা যখন এই খোলের খাবারগুলো দিবে তখন খোলের ঘ্রাণে মাছ গর্ত থেকে বাইরে আসবে, আর তখনই জাল দিয়ে আমরা ধরে নেব। বাবা এখন খাবারগুলো দিয়ে দিচ্ছে। শুধু খাবার দিলেই হবে না, খাবার দেওয়ার পরে কিছুটা সময় অপেক্ষা করতে হবে মাছ
আসার জন্য। আর এই সময় বাবা কিছু কলমি শাক তুলে নিল, আমিই বলেছিলাম তোলার জন্য, কিন্তু বাড়ি গেলে ঠাকুমা বলল ভাদ্র মাসে কলমি শাক খেতে নেই। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো পুকুরটার উপর দিয়ে জাল দিয়ে ঘুড়ি দেওয়া আছে, তাই জন্য উপর দিয়ে জাল ফেলে মাছ ধরা যাবে না। বাবার ভাই জালটা টেনে টেনে মাছ ধরবে পুকুর থেকে। আর জাল দিয়ে টেনে টেনে মাছ ধরার প্রসেস হলো, ভাই একটা পাশ ধরবে, বাবা একটা পাশ ধরে পুকুরের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত টেনে নিয়ে যাবে। চিতল মাছ হচ্ছে খুবই চতুর মাছ, এরা হয় গর্তে লুকিয়ে থাকে, না হলে মাটির সাথে একদম মিশে থাকে, তাই এদের খুব সহজে ধরা যায় না। এখন দেখো বাবার ভাই জাল টানতে শুরু করেছে। আমি একটা ছাতা মাথায় দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। বাবার ভাই জাল টেনে নিয়ে প্রায় পুকুরের এপারে চলে এসেছে, দেখা যাক কি মাছ পড়ে। বাবার ভাই একদম ভিজে গিয়েছে, আর দেখো জালটা প্রায় কাছাকাছি চলে এসছে। এখনই আমরা দেখতে পাবো জালে কি মাছ পড়লো। যদি প্রথমবারেই চিতল মাছটা উঠে যায় তাহলে তো ভাগ্যটা অনেকটাই ভালো। দেখো 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 চিতল মাছটা কিভাবে চলে গেল জালের উপর দিয়ে। ভাগ্যটা খুবই খারাপ, বড় চিতল মাছটা জালের উপর দিয়ে চলে গেল। এবার যদি চিতল মাছ না থাকে আবারও টানাটানি করতে হবে জাল নিয়ে। এবার বাবার ভাই জালের দুটা প্রান্ত ছেড়ে দিয়ে বই দড়ি দিয়ে টেনে টেনে পুরো জালটাকেই উপরে তুলে নেবে। ভাই এদিক ডুব মেরে মেরে দেখছিল জালে আর কোনো মাছ আছে কিনা। দেখা যাক ভাই কতক্ষণ পরে জলের উপরে আসে। দেখো ভাই উপরে চলে আসছে, আর উপরে এসে বলল জালে মাত্র কয়েকটা মাছ আছে। একবারেই মাছ ধরতে পারলে অনেক বেশি ভালো হতো, কিন্তু এখন যেহেতু আমরা চিতল মাছ ধরতে এসেছি আর চিতল মাছ জালে ওঠেনি, তাই জন্য আমাদেরকে আবার জাল ফেলতে হবে। এখন বাবার ভাই জাল নিয়ে জল থেকে উপরে উঠে আসছে, আর দেখো একটা মাছ উপরে আছে, এটা হচ্ছে জাপানি পুঁটি। আর সত্যি সত্যি কোনো চিতল মাছই নেই, একটা চিতল মাছ ছিল কিন্তু সেই চিতল মাছটা তো চলে গেছে, তোমরা সবাই দেখতে পেয়েছো। ভাই এক এক করে সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছিল পাশের জমিতে। আবার বাবার ভাই জাল পুকুরের অপর প্রান্ত থেকে টেনে নিয়ে এসেছে এই প্রান্তে। দেখা যাক এবার একটাও চিতল মাছ পড়ে কিনা। তোমাদের কি মনে হচ্ছে চিতল মাছ কি পড়বে নাকি পড়বে না? তোমাদের যেটাই মনে হোক না কেন অবশ্যই কমেন্টস করে জানিও। ভাই আর বাবাকে জলের ভিতরে দেখে একটা কথা তোমাদেরকে বলতে ইচ্ছে হচ্ছে ভীষণ। কথাটা হচ্ছে, ছোটবেলায় আমরা যখন খালের ভিতর স্নান করতে নামতাম, অনেকক্ষণ জলের ভিতরে থাকতাম, তখন হচ্ছে জলের যে কাদামাটি ওইটার শ্যাওলাতে একদম দাড়ি গোফ হয়ে যেত। অনেকক্ষণ খালের ভিতরে স্নান করার জন্য কত না মার খেয়েছি তার কোনো ঠিক নাই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবা জালটা গুটিয়ে নিয়ে উপরে আসছে। এবার দেখা যাক চিতল মাছ পড়েছে কিনা। এই তো দেখতে পেলাম চিতল মাছ পড়েছে, আমার অনেক বেশি খুশি লাগছে। দেখো চিতল মাছ পড়েছে, একদম লাফালাফি করছে জালের মধ্যে। এখানে দুইটা চিতল মাছ দেখতে পাচ্ছি, দেখা যাক আর আছে কিনা। বাবার ভাই দুজনে মিলে এবার জাল থেকে সব মাছগুলো ছাড়িয়ে নেবে। আর সত্যি দেখো চিতল মাছ ধরা কতটা কষ্টের বিষয়, জাল নিয়ে কিভাবে টানাটানি করতে হয়। আর এই মাছগুলো চ্যাপ্টা হওয়ার কারণে জলের সাথে এমনভাবে মিশে থাকে যে সহজে ধরাই যায় না। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই জালটা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাবা একে একে ময়লাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে জাল থেকে। তোমরা অনেকেই আমার অন্য একটা ভিডিও দেখে বলেছিলে এটা হচ্ছে ফলই মাছ। এটা ফলই মাছ না, এটা হচ্ছে চিতল মাছ। তোমাদের কোনো দোষ নেই, আসলে ফলই মাছ আর চিতল মাছ দেখতে প্রায় একই রকম। চিতল মাছ আর ফলই মাছের ভিতর ডিফারেন্স খুবই সামান্য। এরা দেখতে একরকম, কালারও এক, কিন্তু যখন এরা আকারে বড় হয়ে যায় তখন চিতল মাছ অনেকটা বড় হয়, ফলই মাছ অতটা বড় হয় না। আর চিতল মাছের গায়ে হচ্ছে একটু দাগ টানা থাকে রূপালি কালারের, কিন্তু ফলই মাছের গায়ে এটা থাকে না। বাবার ভাই দুজনে মিলে চিতল মাছ বার করছিল জাল থেকে। আর দেখো এবার কিন্তু জালে অন্য কোনোই মাছ পড়েনি, মাত্র দুইটা চিতল মাছ পড়ছে। আসলে বৃষ্টির কারণে জল বেড়ে গিয়েছিল, তাই জন্য সব মাছ হচ্ছে জমিতে চলে গিয়েছে, পুকুরের ভিতরে মাছ নেই বললেই চলে। এই চিতল মাছটা কিন্তু খুবই ছোট, দেখো কতটা ছোট। আমরা এই ছোট মাছটা নিব না, এই মাছটা বাবা হচ্ছে পুকুরে ছেড়ে দেবে, কারণ কিছুদিন পরে এই মাছটা আবার বড় হবে। আরও চিতল মাছ আছে কিন্তু সব মাছগুলো ওঠেনি। ওই যে বললাম প্রথমেই যে চিতল মাছ গর্তে লুকিয়ে থাকে, যারা খাবারের লোভে বাইরে এসেছিল তারাই আটকা পড়ে গেছে। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা তোমাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভাইকে দেখো, ও হচ্ছে ভিডিও করছি দেখে নাক খোঁচাচ্ছিল। আসলে ও কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না। দেখো লেজটা কেমন করছে, চিতল মাছের লেজটা যে এই যে এরকম এরকম করে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাবা তোমাদেরকে ধরে চিতল মাছটা দেখাচ্ছে। দেখো চিতল মাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট ছিল। যখন আমি ভয়েস দিচ্ছি তখন হচ্ছে অনেকটা পরে। তো এখন আমাদের মাছ ধরা শেষ, আমরা সবাই বাড়ি যাচ্ছি। টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।